এবার মোহনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুভলক্ষ্মী নিজেই কলকাতায় যায় আর মোহনার ভয়ঙ্কর অতীত সম্পর্কে জানতে পারে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শুভলক্ষ্মী যখন জানতে পারে স্বপনদাকে কেউ মারার চেষ্টা করেছে, শুভলক্ষ্মী তখন বুঝতে পারে মোহনার 6 বছর আগের এই ঘটনাটা বিশাল বড় একটা ক্রাইম। আর এই ক্রাইমের আসল সত্যটা জানার জন্য শুভলক্ষ্মী নিজেই কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। শুভলক্ষ্মী তার ব্যাগপত্র নিয়ে বেরোতে যাবে, তখনই আদ্রিতের মা শুভলক্ষ্মীর কাছে ছুটে এসে বলে ওঠে, শুভ, এসব কি, কোথায় যাচ্ছিস তুই? তখনই শুভলক্ষ্মী বলে ওঠে, মা, আমি কিছুদিনের জন্য এখান থেকে চলে যাচ্ছি। তোমাকে কেশবের প্রতি খেয়াল রাখতে হবে। আর আমি সবকিছু ঠিক করে এই বাড়িতে ফিরবো। প্লিজ তুমি আমাকে আর প্রশ্ন করো না। এই বলে শুভলক্ষ্মী বেরোতে যাবে, তখনই মোহনা শুভলক্ষ্মীর সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, কোথায় যাচ্ছ তুমি? তখন শুভলক্ষ্মী উত্তর দিয়ে বলে ওঠে, আমার সঙ্গে আদির ডিভোর্স হয়ে গেছে। আমি তো আর এই বাড়িতে থাকতে পারি না, তাই আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। এই কথা শুনে মোহনা অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় শুভলক্ষ্মী কলকাতার ফ্লাইট ধরে কলকাতায় পৌঁছে যায়। আর মোহনার বিষয়ে প্রমাণ জোগাড় করতে সোজাসুজি ছদ্মবেশ নিয়ে সেই হসপিটালে ঢুকে পড়ে। আশেপাশে সকল কিছু খেয়াল করে বোঝার চেষ্টা করে কেউ তাকে ফলো করছে কিনা। এরপর শুভলক্ষ্মী ছদ্মবেশ নিয়ে স্বপনদার কেবিনে যায়। আর সেখানে স্বপন শুভলক্ষ্মীকে দেখে বলে ওঠে, শুভ, তুই এখানে এসেছিস? মোহনা নিশ্চয়ই বড়সড় কোনো ক্রাইম করেছে। তা না হলে তার লোক দিয়ে কেন আমাকে মারার চেষ্টা করবে? এই সত্যটা ঢাকার জন্য এই সবকিছু করছে। এরপর স্বপন দাস শুভলক্ষ্মীকে একটা নার্সের অ্যাড্রেস দেয়। শুভলক্ষ্মীও তখন সেই নার্সের কাছে গিয়ে মোহনার বিষয়ে জানতে চাইলে মহিলাটা ভয় পেয়ে যায়। এরপর শুভলক্ষ্মী তাকে বারবার রিকোয়েস্ট করলে সেই মহিলাটি মোহনার বিষয়ে সকল প্রমাণ শুভলক্ষ্মীর হাতে তুলে দেয়। শুভলক্ষ্মী সেই প্রমাণটা দেখা মাত্রই চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, 6 বছর আগে মোহনা কাউকে খুন করেছিল। আর অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, শুভলক্ষ্মী যদি মোহনার বিরুদ্ধে সকল প্রমাণ পেয়ে যায় এবং মোহনাকে উচিত শাস্তি দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।